আমি চললাম বাজারে। যা কখনো করিনি তা আজ করে দেখানোর পালা। বেরোনোর আগে লাকিকে একটা দায়িত্ব দিয়ে যেতে হবে। আমার ঘরটা একটু খেয়াল রেখো, ঠিক আছে মাম্মা? একটা অবলা প্রাণীও যে কতটা বাড়ির দায়িত্ব নিতে পারে তা আমি কয়েকটা ভাষায় তোমাদেরকে বোঝাতে পারবো না। তুমি আমার ঘরটা একটু খেয়াল রেখো, হ্যাঁ? খেয়াল রাখবে তো? আমি আসছি, একটু বাজারে যাচ্ছি চিকেন আনতে, ভুলে গেছি চিকেনটা। জানি আমার বাড়িতেই সিকিউরিটি গার্ড, দরজায় তালা দেওয়ার খুব একটা প্রয়োজন পড়ে না। ওই যে বলে না, বাঙালির চির অভ্যাস যেটা কখনোই ভোলে না। সারা বাজার মাথা থেকে ও মাথা করার এই একটুখানি বাজারই আমি করতে পেরেছি। আর ওই মুরগির পাগুলো কিন্তু আমার লাকির আর রাস্তার কিছু বাচ্চার। যেহেতু একটু একটু শীত পড়েছে তাই সন্ধে হলেই কিছু মুখরোচক খাওয়ার ভীষণ ইচ্ছে হয়। সব কিছু থাকলে এগুলো বানাতে কতক্ষণ? গরম গরম চায়ের সাথে গরম গরম সিঙ্গারা। দেখো বাবু, এখন আবার কেউ বলে একা খেলে হবে, আমাদের আসলে সিঙ্গারাটা বানিয়ে খেয়ে ফেলেছি আগের দিন সন্ধ্যাবেলা, আর আজ সকালবেলা আমি এটা এডিটিং করছি। এদিকে সিঙ্গারা রেডি করতে করতেই ছেলে স্কুল থেকে বাড়ি ফিরে। আমার কি একটুও শান্তি আছে? এসেই দেখো দু ভাইয়ের খুনসুটি শুরু। চলো বাপু, এবার তো গুড নাইট বলতে হবে, কিন্তু তার আগে আরও একটা কথা বলার আছে। শুনলাম নাকি ইউটিউবে নিজের মুখ না দেখালে চ্যানেল মনিটাইজ হবে না এবং চ্যানেল ডিলিটও হয়ে যেতে পারে। তাই আমি লাকির মুখ দেখানোর সাথে সাথে আমারও মুখটা দেখিয়ে দিলাম। আমার মতো কে কে ভয়ে আছো যে চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে? যাকগে ছাড়ো, সকালবেলায় চলে এসেছি। দেখো, রাত থেকে সোজা সকালের রোদ্দুরটা গাছের ওপর পড়তে কি ভালো লাগছে না, মিষ্টি একদম। মনে হচ্ছে ওই গাছের দিকে তাকালে আমার গায়েই পড়ছে রোদ। চলো এবার আস্তে আস্তে ভিডিও শেষের দিকে, আর আমার কথা বলাও হয়তো শেষ হয়ে আসছে। শুধু একটা কথাই বলবো, যারা লাস্ট অবধি ভিডিওটা দেখলে আমাকে একটা ছোট্ট মিষ্টি কমেন্ট করে যেও প্লিজ।